তো আপনারা পাচ্ছেন কিনা যদি না, যদি হিসাব নিকাশ না করেন তো কি করে বুঝবেন? কেননা আপনি বলতে পারেন প্রভু আপনি হঠাৎ এরকম হেভি। কেননা প্রভুপাদের একটা কোড পড়েছিলাম গতকাল, এত সুন্দর। প্রভুপাদ বলছে যদি ফিলোসফিক্যালি আমরা না বুঝি, এই ভক্তি জগতে উৎসাহ নিয়ে থাকা অসম্ভব। অসম্ভব বলে দিয়েছেন। কারণ আমি নিজের জীবনে দেখছি, আগে কি জন্য এত স্পিড আপ করছিলাম না, এখন কেন স্পিড আপ? ইটস আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য আমি আবার রিপিট করছি, হোয়াট ইজ রিয়ালিজম? বাংলাতে কি বলে জানেন? বাংলাতে রিয়ালিজমই বলে। হোয়াট ইজ রিয়ালিজম আপনি নিজেকে জিজ্ঞেস করুন। আইডিয়া ফার্স্ট। কি জন্য আমি ভক্তি করব? অন্য কিছু করলে কি ক্ষতি আছে? কি জন্য কৃষ্ণের উপাসনা করব? যে কোনো দেবতার পূজা করলে কি ক্ষতি আছে? হরে কৃষ্ণরা ফ্যানাটিক নাকি? ও বলছে কৃষ্ণ হলো অরিজিন, নাকি সত্যি সত্যি এটা? তা আপনি এই আইডিয়াটা ফার্স্ট আপনার আসা উচিত। দেন মুভমেন্ট অফ দ্য মাইন্ড, দেন বডি উইল ফলো। কথা বুঝতে পারছেন? আপনাকে বলতে হবে না মন্দিরে আসুন, মন্দিরে অটোমেটিক্যালি আসবেন। কেন? আপনার বুদ্ধি ক্যাপচার করেছে, মন অটোমেটিক্যালি মুভিং, আন্দোলন চলছে মনের মধ্যে। তখন দেখবেন বডি অটোমেটিক্যালি গাড়িতে যাচ্ছে, মন্দিরে গিয়ে পৌঁছে গেছে। আপনি চিন্তা করছেন আমার শরীর ভালো কি খারাপ, এসব চিন্তাও আসবে না। ইটস সাইন্টিফিকলি, এমনকি মডার্ন সায়েন্স উইল এগ্রি উইথ দিস। ইফ ইউ আস্ক এনি সাইকোলজিস্ট অর সাইকিয়াট্রিস্ট, ওরা বলবে। কথা বুঝতে পারছেন সবাই? তো প্রথম আমি হোয়াট ইজ দ্য রিয়ালিজম? আইডিয়া ফার্স্ট। বুদ্ধি যখন কনসেপচুয়ালাইজ করবে, তখন আপনার মন, মনের মধ্যে আন্দোলন চলবে। আন্দোলন বুঝেন? এটা জীবনটাকে আমি ব্যর্থ করে দিচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, আমি তো এই করছি কি আর কিন্তু মৃত্যু যদি এসে যায় কি হবে? ভয় লাগছে, আবার এই করতে চাইছে, আন্দোলন। বুঝতে পারছেন? ভিতরে হৃদয়ের মধ্যে আন্দোলন চলবে, মুভমেন্ট, মুভমেন্ট। হরে কৃষ্ণ সোসাইটিটার কি নাম আছে আপনারা নিশ্চয়ই জানেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। প্রভুপাদ বলছে আন্দোলন, মুভমেন্ট। এটা মুভিং করতে হবে সবসময়, হৃদয়ের মধ্যে মুভমেন্ট চলবে। তখন মাইন্ড, যখন মুভমেন্ট চলছে তখন বডি অটোমেটিক্যালি করবে। আপনার বডি শিখুক আর না শিখুক, আপনি কৃষ্ণ ভাবনামৃত থাকতে পারেন। এই নয় যে প্রভুপাদ যখন কথা বলতে পারছিলেন না, ওনার শরীর খারাপ, উনি কৃষ্ণ ভাবনামৃত নাই, এরকম নয়। কথা বুঝতে পারছেন? উনি সবসময় কৃষ্ণ ভাবনামৃত। তো বডি, কেন আমি বলছি বডির প্রতি যদি বেশি এক্সটার্নালি যদি আপনি দেখেন, ইন্টারনাল মুভমেন্টটা না দেখেন, তা আপনি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবেন। এই জড়জগৎটা কি আছে? দেহের সুখ। এই যে কামনা বাসনা মৈথুন, সেক্স, খাওয়া দাওয়া, এগুলি দেহের সুখ। আপনি স্বীকার করেন না না স্বীকার করেন, 100% এই জগতের লোক বড়ে ওর মধ্যে মজে আছে। এখন বলতে পারেন এটা কি সম্ভব যে আমার বডিটাকে আমি মেনটেন করব এবং কৃষ্ণ ভাবনামৃত? ইয়েস, কিন্তু আপনাকে রিভার্স করতে হবে। রিভার্স বুঝেন? মানে উল্টা দিকে যেতে হবে। যেভাবে করছে এই জগতে এইভাবে করবেন না, উল্টা দিকে। উল্টা দিকে মানে আইডিয়াটাকে ধরুন, শাস্ত্রে কি বলছে, মহাপ্রভু কি বলছে, কি বলতে চাইছেন উনি, উনি আমি কে, ভিতরে যে উল্টা দিকে যেটা এই জগতের লোকে করছে উল্টা দিকে। তো আপনাকে ওইভাবে আসতে হবে। ফার্স্ট উই কনসিভ অফ ডুইং সামথিং, দেন দ্য মুভমেন্ট অফ দ্য মাইন্ড। আমি তিনবার বলছি, রিপিট করছি, দেন বডি উইল বিগেন। তাহলে আপনাকে কে লিডিং করছে? এই জগতে সবাই লিডারকে ফলো করে। কে লিডিং করছে? আইডিয়া। আমি আবার অন্যভাবে বলছি, একই জিনিস অন্যভাবে বলছি। আইডিয়া আপনাকে লিড করছে। আইডিয়া ইজ অল ইম্পর্টেন্ট, প্রভু আর মাতাজি।
বুঝতে চেষ্টা করুন, প্রভুপাদের যত কথা, যত লিখেছেন, এই তাৎপর্য সব আইডিয়া। এই নয় যে কৃষ্ণ ওনাকে গোলক বৃন্দাবন থেকে বক্স নলেজ পাঠিয়ে দিল, এগুলি লিখো। উনার যে উপলব্ধি, এই আইডিয়াটা, এইটা দরকার, এইটা দরকার। আইডিয়া ইজ অল ইম্পর্টেন্ট। হোয়াট এভার আইডিয়া আমরা ফলো করি, আমাদের মন ওর প্রতি আন্দোলন করবে, তখন আপনার বডি অটোমেটিক্যালি ফলো করবে। ভগবান বলছেন দশম স্কন্ধের, হোয়াট ইজ দ্যাট, দশম স্কন্ধের 10.20, সরি বাংলাতে বলতে অনেক সময় টাইম লেগেছে, 10.23.33, যদি আপনার কাছে বাংলা থাকে ভাগবতমে দেখবেন, ওখানে ভগবান বলছে অনেক কিছু করতে। কেন অনেক কিছু করতে বলছে? বলছে তুমি শুনো, আগে শুনো। উনি বলেন না আগে আমাকে দেখো। কথা বুঝতে পারছেন? বলছে তুমি আমার প্রতি প্রেম জাগাবে, আমার কাছে আসবে, 10.23.30, কিন্তু উনি বলছেন আগে শুনো, শুনতে শুনতে চেষ্টা করো, আইডিয়াটা নাও, আইডিয়া, তারপরে আমার দেখো। কেন? তোমার মধ্যে রোগ আছে। প্রত্যেকটা জীব, বদ্ধ জীবের মধ্যে রোগ আছে। কি রোগ আছে? ভগবানের স্বরূপকে ওরা ধ্যান করতে পারে না, 2 মিনিট দেখে ভুলে যায় সবকিছু, অন্য কিছু দেখে। এই জন্য ভগবান বলছে প্রথম আগে শুনো, আইডিয়াটা নাও, তারপরে আমাকে দেখো, আমার মূর্তি দেখো, তারপরে আমার প্রতি ধ্যান করো। এইভাবে যদি তুমি কীর্তন করতে পারো, হরিনাম করতে পারো, তখন তুমি আমার কাছে, আমার প্রতি ভাব জাগবে এবং আমার কাছে আসবে। গোল, গোল আমাদের ওইটা। ইয়েস, কথা বুঝতে পারছেন? যখন টাইম পাবেন ওইটা পড়বেন, টেন ডট টোয়েন্টি প্রভু থ্রি কত ডট বললেন? 10.23। 10.23.33। ইয়েস, ভাগবতম। সব ভক্তরা, মাতাজিরা গিয়েছিল ভগবানের কাছে, ব্রাহ্মণদের স্ত্রীরা, কিন্তু ভগবান বলছে ঘরে ফিরে যাও। কেন? এইগুলি করতে হবে তোমাদের। চিন্তা করেন, আপনি যে বাড়িতে আছেন এখন এই মুহূর্তে, এখানে যদি ভগবান আপনার সামনে দাঁড়ায়, তা আপনি বলবেন বাহ, আমার হয়ে গেল জীবন সার্থক, ভগবানের দর্শন হয়ে গেল। কিন্তু তা নয়। আমি জানি না আপনাদের মধ্যে কয়জন মনে করেছেন ভগবানের দর্শন হলেই তো হয়ে গেল জীবন। ভগবান কোথায় লিখেছে আমাকে বলুন? কারো কাছে বাংলা যদি এটা থাকে পড়ুন তো, এই মুহূর্তে দেখুন ভগবান কি বলছে। ভগবানের সাথে কথা বলছে, দুর্যোধনও কথা বলেছে, ধৃতরাষ্ট্র কথা বলেছে, কত লোক ভগবানকে দেখেছে, কাজ হয়নি। হরে বুঝতে কৃষ্ণ। চেষ্টা করুন কৃষ্ণ ভাবনামৃত জিনিসটা কি, কি আমরা চাইছি, এই যে আইডিয়াটা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম আপনার লোটাস পিঠে। ধন্যবাদ। অল শিলা প্রভুপাদ। প্রভু, শ্লোক 33, 10.23.33, কারেক্ট? হ্যাঁ, ওটা আছে, কি আছে? শ্রবণাথ, দর্শনাথ, ধ্যানাথ। হ্যাঁ, হ্যাঁ, দেন অন মি, এক্স্যাক্টলি এইটার ওকে, ওকে, অনুবাদটা অনুবাদটা করুন। হ্যাঁ, অনুবাদ হচ্ছে আমার সম্বন্ধে শ্রবণ, আমার বিগ্রহ রূপ দর্শন, আমার ধ্যান ও আমার নাম ও গুণ মহিমা কীর্তনের ফলে আমার প্রতি যে প্রেম বিকশিত হয়, তা আমার সন্নিকটে অবস্থানের দ্বারা হয় না। অতএব তোমাদের গৃহে ফিরে যাও। দুঃখের কথা, সারা জীবন কষ্ট করে যদি ভগবানের দর্শন পায়, আর ভগবান বলছে ঘরে ফিরে যাও, হয়নি তোমার এখনো আশা, দুঃখ পাবেন কিনা? তো কার্য কাকে দোষ দেবেন? নিজেকে দোষ দিতে হবে। আমরা ভুল বুঝি, আমরা মনে করি ভগবানের সাথে যদি ডাইরেক্টলি কথা বলতে পারতাম, যেমন এক ভক্ত বলেছে, কিছু মনে করবেন না, আমাকে বলছে যদি ভগবানের সাথে, ভগবান আমাকে ডাইরেক্টলি বলতো তাহলে আমার প্রবলেম। আমি বললাম ভগবান বললেও তোমার হবে না। ভগবান গীতাতে বলেছে কি, ওইটা কি আলাদা নাকি? গীতাতে একই কথা বলছে, যদি ডাইরেক্টলি উনি তোমার সামনে দাঁড়িয়ে বলে আর গীতাতে বলছে, কি পার্থক্য? আগে বুঝতে চেষ্টা করো ভগবান কি চাইছেন, কিভাবে আমাদেরকে যেতে হবে। সবাই বুঝতে পেরেছেন? আমাদেরকে শুনতে হবে, আইডিয়া নিতে হবে, কনসেপচুয়ালাইজ করতে হবে বুদ্ধি দিয়ে, মন দিয়ে
চোখ দিয়ে ইন্দ্রিয়গুলি দিয়ে দর্শন করতে হবে, ধ্যান করতে হবে মনের মাধ্যমে। তারপরে ভাব জাগবে ভগবানের কাছে। এক মাতাজি কান্না করছিলেন, এক সন্ন্যাসী ক্লাস দিচ্ছেন। তো সন্ন্যাসী বলছে, কিরকম ক্লাস দিলাম, মাতাজি কান্না করছে, নিশ্চয় কোনো ব্যাপার আছে, ইনভেস্টিগেশন করো দেখি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য, অনেক পুরনো কাহিনী, সত্যি ঘটনা। তো মাতাজি কান্না করছে কি জন্য? ওনার ছাগল হারিয়ে গেছে। ছাগলের গটি আছে, বাংলাতে কি বলে বুঝতে পারছেন? গটি মানে যেমন পুরুষদের ফ্রান্স কাট দাড়ি। কি বললেন প্রভু? হরে কৃষ্ণ। ফ্রান্স কাট দাড়ি, গোটি। আচ্ছা, মানে ফ্রান্স গোটের কাট দাড়ি। গোটির যেমন দাড়ি থাকে, সেখান থেকেই এই যে গোটি, হ্যাঁ, যেটা আমাদের বাংলাদেশে বলে মানে ফ্রান্স কাট, মানে ফ্রান্স কাট। গোটির দাড়ির থেকে ওকে। এই দেশে গোটি আসছে। তো হরে কৃষ্ণ। সন্ন্যাসী চতুর্মাস করছে, এখন চতুর্মাস শুরু হয়ে গেছে, চতুর্মাস করছে, তো ওর গটি আছে। তো মাতাজি দূর থেকে দেখে কান্না করছে। আর ভক্তরা ভাবলো উনি হরিকথা শুনে কান্না করছে। বলছে আমার ছাগলটাকে পাচ্ছি না, 3 দিন হয়ে গেল, আমি কোথায় যাব, কোথায় যাব। ওনাকে দেখে না আমার ছাগলটার কথা মনে হয় পড়েছে, আর কান্না শুরু হয়ে গেছে। তো এখন চিন্তা করুন, উনি তো ভাগবতমের ক্লাসে বসে কি করছে। যদি আপনি না জানতেন, আপনি তো ভাবছিলেন উনি তো ভাবে বিভোর হয়ে গেছে পুরো। ভাবে বিভোর হয়েছে, কিন্তু ছাগলের ভাবে বিভোর হয়েছে, ভগবানের জন্য বিভোর হয়। আমি দেখেছি আমাদের গ্রামে তো একটা হরিনাম কীর্তনে লোকের জল ঢেলে দিচ্ছে রাস্তা, উঠানের মধ্যে, ওনারা গড়াগড়ি খাচ্ছে, মনে হচ্ছে যেন ভাবে বিভোর হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পরে সবকিছু ছেড়ে দিয়ে খাচ্ছে দাচ্ছে, আমোস তামোস করছে। ওইটা ভাব নয় অ্যাকচুয়ালি। আছে কি, আমি মানে এরকম ডাইরেক্টলি নিন্দা করছি না, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখেছি। ওকে। তো প্রথম জিনিস হলো, আপনারা জানেন দুঃখ কি? আপনারা যে শুনেছেন আমার থেকে অনেকবার, আমি এটাকে স্ট্রেস করেছি, দুঃখ জিনিসটা কি? প্রভু হরে আপনি কৃষ্ণ। বলছিলেন যে ইন্দ্রিয়ের কনসিয়াসনেস। অনুভূতি। শুনতে পাইনি, কি বলছেন? কে বলছিলেন? সয়ান্তন প্রভু, আপনি বলছিলেন কি দুঃখ জিনিসটা কি? হ্যাঁ, হ্যাঁ প্রভু আপনি বলছিলেন কি দুঃখ জিনিসটা, ইয়ে কনসিয়াস চেতনা, চেতনা আমাদের কি একটা সিচুয়েশনে নিয়ে আমরা দুঃখ পাই আমাদের চেতনার জন্য, এটা আপনি বলছিলেন। চেতনার মাধ্যমে দুঃখ পায়, এটা কারেক্ট, কিন্তু হুম। দুঃখ জিনিসটা কি আলাদা জিনিস। চেতনার মাধ্যমে আপনি যা বলেছেন এই সত্য কথা, থ্রু কনসাসনেস, যদি চেতন না ওইটাকে টাচ করতো, আমাদের কোনো আইডিয়া ছিল না। হুম। যেমন 10টা লোক মরে গেছে কার অ্যাক্সিডেন্ট, আমার চোখ দিয়ে জল আসেনি, আমি পড়েছি ট্যাক্স একজন পাঠিয়েছে 10টা লোক, কিন্তু চোখ দিয়ে জল আসেনি কেন? আমার চেতনা ওনার সম্বন্ধে নেই, ওই লোক সম্বন্ধে। লোক তো মরছে, তার জন্য চোখে জল আসে। হরে কৃষ্ণ প্রভু, আপনি লাস্ট উইকে বলেছিলেন সম্বন্ধের কারণে। সম্বন্ধের কারণে, ইয়েস। অ্যাটাচমেন্ট এবং ইন্দ্রিয় থেকে এই সুখ দুঃখের উৎপত্তি হয়। ইয়েস, দ্যাট ইজ অলসো কারেক্ট। ওকে, প্র্যাকটিক্যালি দেখা যাক। প্র্যাকটিক্যালি 4টা জিনিস আপনি এড়াতে পারবেন। আপনি জন্ম যে পরিবারে হয়েছে, আপনি কি নিজে পছন্দ করে জন্ম হয়েছে? এটাকে বলা ইনএভিটেবল, বাংলাতে কি বলে যায় না, বুঝতে পারছেন? ইনএভিটেবল মানে আপনার ক্ষমতা নেই। কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্তে, ওই শ্লোকটাতে প্রভুপাদ বলেছেন, কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্তে স্ত্রিয়া পবিষ্টম উদরম পুংসারেতা কনাশ্রয়। কি করে জন্ম হলো এক পরিবারে? আপনি তো ডিসাইড করেননি, কিন্তু জন্ম হয়েছে। আপনি এখন পছন্দ করেন না করেন, আপনার বাপ মাকে বা গ্রাম যেখানে আপনার জন্ম হয়েছে, প্রভু জাস্ট অ্যাকসেপ্ট ইট, ইট ইজ ইনএভিটেবল। এই 4টা জিনিস। দ্বিতীয়, প্রারব্ধ কর্ম। এমনকি বিদেশে লিভিংস্টোন একটা বই লিখেছে,
আমি পড়ছিলাম এক সময়, লিভিংস্টন বলছে আইনস্টাইন আর আমি একই স্কুলে গিয়েছি, একই গ্রামে আমরা। আইনস্টাইন বুঝলেন জার্মানিতে ওর অরিজিনাল, তারপরে এখানে এসেছিল। বলছে একই স্কুলে গিয়েছি, একই একই রকম খাওয়া খেয়েছি, একই রকম খেলা, কিন্তু ও এরকম একরকম চিন্তা করে, আমার চিন্তাতে ওই রকম আসেই না। ও শুধু দুঃখ করছে কি করে আইনস্টাইন তাড়াতাড়ি বুঝে নেয়। এখন আইনস্টাইন আমিও পছন্দ করি আইনস্টাইন, কেন আইনস্টাইনের অনেকগুলি কথা বৈষ্ণবদের মতো। যেমন উনি বলেছেন এনার্জি does not, you cannot destroy, you cannot annihilate or create, it's only transform. এ কি সত্যি? হ্যাঁ, আমাদের শক্তি পরিণামবাদ আমরা ওইভাবে বলি। জানি না কোথা থেকে আইনস্টাইন শুনেছে, কিন্তু ভেরি ইন্টারেস্টিং। ও বলেছে বিদেশিরাও ওরা মানে সবাই দুনিয়াতে আইনস্টাইনকে মানে। এবং কিন্তু আইনস্টাইনের অনেকগুলি আমাদের বৈষ্ণব ফিলসফি, পরিণামবাদ, শক্তি পরিণামবাদ। আমরা বলি না শক্তি আপনি ইউ ইউ ক্যান ক্রিয়েট অর ডেস্ট্রয়, ইট ট্রান্সফর্ম, উনি বলেছেন। ইট ইজ কারেক্ট। তো লিভিংস্টন বলছে আমার সারা জীবনের দুঃখ, কি দুঃখ, যে আইনস্টাইন কি করে বুঝতে পারছে আমি বুঝতে পারছি না। একই খাওয়া খাচ্ছি, একই স্কুলে গিয়েছি, একই ভাবে খেলাধুলা করেছি, সবকিছু। কথা বুঝতে পারছেন? এটার নাম হলো প্রারব্ধ কর্ম। ওই লোকটা কি করে বেশি হলো, আমার কেন হচ্ছে না? ওই লোকটা কি করে শিক্ষিত হলো, আমার কেন হচ্ছে না? এইগুলি প্রারব্ধ কর্ম। এমন বাড়িতে জন্ম হলো আমার, গরিব, আর ওই লোকটা দেখো বাচ্চা হয়েছে ধনী। তো নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে, নিউ ইয়র্ক টাইমসে দিয়েছে যে বিল গেট ওই বছর, 14 বছর আগের কথা বলছি, বিল গেট ওই বছর সারা বিশ্বের সব রিচেস্ট ম্যান হিসাবে ইয়ে হলো, কি বলে, ঘোষিত হলো, এনা দে প্রক্লেম। তো ওর মেয়ের জন্ম, মেয়ের জন্ম একই সময়ে বাংলাদেশে একজন মেয়ের জন্ম হয়েছে। এই নিউ ইয়র্ক টাইমসে দিয়েছে, তো আমি পড়েছিলাম, আমার কাছে এখনো ওইটা আছে মনে হয় আর্টিকেল। কিন্তু বাংলাদেশে যে জন্ম হয়েছে, ওর বাপ মা গান করে গ্রামে বাড়ি বাড়ি, তারপরে মানে লোকেরা কি বলে ভিক্ষা দেয় বা এরকম কিছু দেয়, গান করে একতারা বাজিয়ে, একতারা বাজিয়ে। কিন্তু যদি বৃষ্টি পড়ে, বেশি কষ্ট হয়, ঠান্ডা, খাওয়া দাওয়া হবে না, যেতে হবে প্রতিদিন ঘরে ঘরে গিয়ে কীর্তন করতে হবে। কীর্তন মানে মানে জানি না কি কীর্তন করে, লেখেনি। তো ওর মানে তার মানে ওর গ্রামে যদি 3 দিন প্রচন্ড বৃষ্টি হয়, ওকে উপবাস থাকতে হবে। তো নিউ ইয়র্ক টাইমস লিখছে যে এই বিল গেটের মেয়ে, ও জীবনে চিন্তা করতে হবে না পয়সার জন্য। আর এই বাংলাদেশে এই বাচ্চা মেয়েটা জীবনে প্রচন্ড চিন্তা করতে হবে পয়সার জন্য। তো এটা কে ডিসাইড করে? বিদেশে নিউ ইয়র্কের টাইমস ম্যাগাজিনে প্রশ্ন করেছে, খুব ভালো ভালো লেগেছে। কে ডিসাইড করে, কিভাবে ডিসাইড করে, কি করে এই আত্মাগুলি আসে? এটার নাম হলো প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম মানে আপনি কি যেভাবে জন্ম হয়েছে, ইটস অলরেডি প্রি ডেস্টিনড। বাংলাতে কি করে যাই না, বুঝতে পারছেন? প্রি ডেস্টিনড, কি হবে না হবে, কোন সময়, এই বয়স থেকে এই বয়সে আপনি সুখ পাবেন, এই বয়স থেকে এই সময় দুঃখ পাবেন, এই বয়সে আপনার রোগ হবে, এই বয়সে আপনার চিন্তা হবে, এই বয়সে আপনি কষ্ট পাবেন, এই বয়সে আপনি সুখ পাবেন, অলরেডি সব হয়ে গেছে। প্রভুপাদকে যখন একজন চ্যালেঞ্জ করেছিল, তখন প্রভুপাদ বলছেন, জানি না বাংলাদেশে হয়তো এখন ওয়ার্ল্ডের মতো সবকিছু চলছে, আপনারা হয়তো জানেন না। আমি ছোটবেলা দেখেছিলাম, যখন আমাদের গ্রামে সিনেমা দেখাতো, তো ওখানে পাবলিক ডিপার্টমেন্ট, কি নাম ভুলে গেলাম, পাবলিসিটি এরকম, এনে পাবলিক ডিপার্টমেন্ট গভর্নমেন্ট থেকে পাঠাতো গ্রামে। তো গ্রামে ওখানে বড় মোটর ইঞ্জিন চালাতো, মোটর ইঞ্জিন চালিয়ে একটা বড় বেডশিট, কি বলে বুঝতে পারছেন, পর্দার মতো, গ্রামে করে সিনেমা দেখাতো, বছরে 2 বার আসে। তার জন্য সবাই যেন, মাধ্যমে জেনারেটরের মাধ্যমে পর্দা করে দেখাতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আজকাল হয় না বোধহয়, এখন তো সব জায়গায় দেখতে পায়। তো ওইভাবে এখন দেখাতো। হয় না, এখন
রাইট। তখন যখন প্রভুপাদ এই কথাটা বলেছেন, তো আমি রিলেট করছিলাম, ও আমিও দেখেছি ছোটবেলায় এরকম। তো প্রভুপাদ বলছে এই যে মুভিতে যে কি হবে না হবে ভবিষ্যতে অলরেডি হয়ে গেছে, না এটা আপনি চেঞ্জ করতে পারেন। কি দেখাবে পর্দার মধ্যে অলরেডি প্রি রেকর্ডেড, কথা বুঝতে পারছেন? অলরেডি হয়ে গেছে। তা আপনি যদি বলেন এখন দেখেছি মুভির মধ্যে একটা সাপ একটা বাচ্চাকে মারতে এদিক ওদিক আসছে। এখন আমার পাশে একটা মেয়ে, আমার মনে আছে ছোটবেলা, ও কান্না করছে, ও যেন সাপ যেন না কাটে, হে হে সাপ যেন না কাটে, সাপ যেন না কাটে। এখন এখন অব্দি দেখুন 40 বছর পরেও আমার এখনো মানে মাথার মধ্যে ওটা স্মরণ আছে, এত কান্না করেছিল, কিন্তু সাপ কেটেছে। আমি চিন্তা করলাম এই কিরকম। তা এটার নাম হলো প্রিডেস্টিন্ড। আপনাকে স্বীকার করতে হবে প্রারব্ধ কর্ম, এই জন্য আপনি কষ্ট পান। প্রথম আমি আপনাকে বললাম ইনএভিটেবল। ইনএভিটেবল কি বলে বাংলাতে জানি না, মানে কয়েকটা জিনিস, কোন পরিবারের জন্ম হবে, কোন বংশের জন্ম হবে, এ, কখন আপনি মরবেন, কখন আপনি বুড়া হয়ে যাবেন, কখন আপনি এগুলি অলরেডি হয়ে গেছে। তারপর প্রারব্ধ কর্ম আপনি নিয়ে আসছেন, কতটুকু পাবেন কতটুকু পাবেন না, আপনি আপনি বুঝুন আর না বুঝুন কোনো ব্যাপার নেই। তৃতীয় নাম্বার ইনএভিটেবল, আমাদের স্বভাব। জানি না আপনাদের মধ্যে হয়তো কেউ দেখেননি, কিন্তু যখন লোকেরা কথা বলে না লোকদের সাথে, এই তুই তোর গাড়িটা আমার গাড়ির সামনে লাগিয়ে দিয়েছিস, তো লোকটা এসে বলছে তাতে কি হলো, কি করবি বেটা, কি দরকার এগুলি বলার। তো অন্য যে গাড়ি ছিল পিছনে, ও গাড়িতে আমিও ছিলাম, ও সারা রাস্তা শুধু চিন্তা করছে কি অডাসিটি, কি বলে বাংলাতে বুঝলেন, কি অডাসিটি আমার সাথে চ্যালেঞ্জ করছে। আমি ভাবছিলাম ওকে মেরেই দেব, আবার চিন্তা করলাম না মারবো না, না ঠিক আছে ওর বাবাকে আমি কল করবো। সারাদিন চিন্তা চলছে। কিসের জন্য? এগুলি কি আপনার প্রারব্ধ কর্ম ছিল, ইনএভিটেবল ছিল না? এটা হলো আমাদের নিজের স্বভাব, আমাদের অ্যাটিটিউড, আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা এটা এটা আমরা চেঞ্জ করতে পারি। 100% আপনার উপরে ডিপেন্ড করছে। এই নয় যে আমার জন্ম হয়েছে সবসময় রাগ দেখানো অন্যদেরকে, না এসব ফালতু। হ্যাঁ হতে পারে, যাই আমি যাই বলছি না যে 100% এটা। আপনার হয়তো রজগুণের প্রভাব আছে, ঠিক আছে, জন্ম থেকে আপনি দেখছেন, কিন্তু ইয়েট বাংলাতে কি বলা যায়, I may not be grateful in every situation. The every situation may not be grateful. এটা আপনি লিখুন, every situation may not be grateful, but I can remain grateful in every situation. বাংলাতে কি বুঝতে পারছেন আমার কথাটা? এর সহজ ইংলিশ, এভরি সিচুয়েশন, সব অবস্থা হয়তো গ্রেটফুল নয়, কিন্তু আই ক্যান ট্রেন মাই সেলফ টু রিমেইন গ্রেটফুল ইন এভরি সিচুয়েশন। ভগবদ গীতা 8ম অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছেন 3 প্রকার লোক, কমেন্টারিতে দেখলাম 3 প্রকার লোক এই জগতে কষ্ট পায়। একটা হলো কর্মী, অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে তরিবার না দেখি উপায়। হরে কৃষ্ণ প্রভু। আমি এটা কোনোদিন ভুলিনি, কি জন্য জানেন? একজন ভক্ত খুব সুন্দর কীর্তন করছিল, বিদেশি কিন্তু বাংলা, এই ভক্তিবিনোদ ঠাকুরের গানটা প্রভুপাদ খুব গেয়েছেন ওই গানটা, অনাদি করম ফলে পরিভবার নব জলে তরিবার না দেখি উপায়। তো
এই 6-7 ঘন্টা পরে ওই এই প্রভুর সাথে দেখা হয়েছিল, মনে আছে। ও বলছে ওই লোকটা একটা গোলাপজাম খেয়েছে, আমি গোলাপজামই পাইনি, সবাইকে দিয়েছে কিন্তু সবাই পায়নি, ও আবার গিয়ে আবার আরেকটা খেলো। আবার যখন লোকটা সার্ভিসের জন্য যাচ্ছে বলছে একটা গোলাপ জামুন নিয়ে আসবেন তো, আরে আমি দেখলাম ও 2টা খেলো, আবার 3টা খেতে চায়, আর আমি পাইনি একটা। তা আমাকে বলছে এই এই মানে খুব রাগ করেছে উনি। আমি আমি তখন চিন্তা করলাম কি করে সলভ করা যায়। সলভ কিছু কি করে করবো, ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। ওনাকে ওই লোকটাকে কনভিন্স করতে হবে আপনি সবাইকে একটু গোলাপজাম খেতে দিন, শুধু আপনি যদি 3টা খেয়ে নিন তো ওরা পাবেই না, পাচ্ছে না, শুধু লিমিটেড আছে। নাকি ওনাকে বুঝাবো ঠিক আছে আপনি আশা আকাঙ্ক্ষা করবেন না, যা পেয়েছেন। তাই আমি চিন্তা করছি কোনটা করব। 2টা করার টাইম নেই, কিন্তু আমিও খেতে বসছি, কার সাথে বসবো, তো ওনার সাথে বসে আছে। আমি চিন্তা করছি ঠিক আছে আজকে অবজার্ভ করব, কিছু কনভিন্স করবো না, যে শুধু অবজার্ভ করবো। তো উনি খাচ্ছেন খাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পর পর একটু বলছেন আজকে গোলাপজাম পেলামই না, ইংলিশে বলছে আমাকে। আর ওই লোকটা 2টা খেয়ে আবার আরেকটা চাইছে উল্টা দিকে। তো আমি শুনি ও শুনি না এরকম, খাচ্ছি, কিছুক্ষণ খাওয়ার পরে আবার 5 মিনিট পরে বলল আমি কল্পনা করতে পারি না ওই লোকটা 2টা খেয়ে সন্তুষ্ট না, আরেকটা খেতে চায়। তো আমি চিন্তা করছি কি বলবো, বললে আবার রেগে যাবে, ওর পাশে বসে আছি, ওইরকম ভাবে তো খাওয়া ভালো নয়। ঠিক আছে আমি বললাম সরি সরি, মানে দুঃখিত দুঃখিত এরকম ভাবে বললাম। কিন্তু আমার চেতনায় আমি চিন্তা করলাম কি করে এটা হচ্ছে, কেন, দুঃখের কি কারণ, এখানে দুঃখের কি কারণ। আপনি বলতে পারেন ওই লোকটা ওকে আহ, আহ, কি বলেন, আচ্ছা কারোর সামনে যদি ভাগবতম থাকে 3.7.17, এটা দেখবেন তো, 3.7.17, তখন তখন কি হয়, কোন দিকে সাপোর্ট করব, একে সাপোর্ট করব না ওকে সাপোর্ট করবো। আবার যখন 3-4 বার বলছে 8 ঘন্টা খাচ্ছি, তার মধ্যে প্রতি 5 মিনিট পর পর আমাকে বলছে এই লোকটা আমাকে দিলই না আজকে গোলাপজাম, গোলাপজামটা খুব ভালো হয়েছে শুনলাম, কিন্তু মনের মধ্যে একটু দুঃখ লেগে গেল। এখন আমি চিন্তা করছি আমার তো মনে দুঃখ নেই, আমিও গোলাপজাম পাইনি, কিন্তু আমার মনে দুঃখ নেই, আমার কাছে যদি গোলাপজাম থাকতো দিয়ে দিতাম, কিন্তু এখন কাকে বুঝাবো, ঠিক আছে বুঝানোর দরকার। তখন আমি দেখলাম, তখন এই শ্লোকটা মনে পড়লো যে প্রভুপাদ কি বলেছেন, দুই পড়বো প্রকার প্রভু। লোক এই জগতে, 2 প্রকার লোক এই জগতে সুখে আছে, কারা জানেন, যারা শুদ্ধ মহাপুরুষ। তো নিজেকে জিজ্ঞেস করুন, পড়বো। নিজেকে জিজ্ঞেস করুন, করবো। 1 মিনিট, 1 মিনিট, নিজেকে জিজ্ঞেস করুন আমি কি শুদ্ধ মহাপুরুষ। যদি বলেন তো কোনোদিন আপনি কমপ্লেন করবেন না। 9টা সিমটম আছে, 9টা, অ্যাটলিস্ট 1 সিমটম আপনি কোনোদিন কমপ্লেন করবেন না। যে কমপ্লেন করছে ও শুদ্ধ মহাপুরুষ নয়, আমি বলবো না ওকে, কিন্তু আমাকে টলারেট করতে হবে। আর কে কে সুখে আছে এই জগতে জানেন, মূর্খ নাম্বার 1। এখন কেউ বলতে পারেন ম্যাক্সিমাম লোক কোথায় আছে, এই 2টার মধ্যে আছে না 2টার বাইরে আছে, না 2টার ভিতরে আছে, মানে মাঝে আছে। মাঝে আছে প্রভু। ইয়েস, প্রভুপাদ বলছেন 99 ভাগ লোক এই 2জনের মাঝে। সবচেয়ে যে মূর্খ আছে, ও কোনো চিন্তা করে না, যা পেল গেল চলছে, ও কোনো এই জগতে মৃত্যু এসে যাচ্ছে, কেউ হয়তো গুলি, কোনো ইয়েই নেই, কোনো চেতনের কোনো বিকাশ নেই। আর যারা মহাপুরুষ, শুদ্ধ ভক্ত, ওরা সবকিছু জানে, সবকিছু টলারেট করে যাচ্ছে, স্কান্তি অভ্যর্থ কালতম বিরক্তিমান শূন্যতা, কোনো কিছু এফেক্ট করে না ওদেরকে। একটা লোক সিগারেট খাচ্ছে, সিগারেট খেয়ে এরকম ধোঁয়া ফেলে, তৎকালীন এয়ারপ্লেনে যখন প্রভুপাদ এসেছিল, তৎকালীন এয়ারপ্লেনের মধ্যে আপনি সিগারেট খেতে পারেন, ধূমপান নিষেধ ছিল না,
তারপরে ধূমপান একটা এয়ারপ্লেনের মধ্যে এক সাইডে আপনি খেতে পারেন, সব জায়গায় খেতে পারেন। আজকাল ধূমপান কমপ্লিটলি নিষিদ্ধ করে দিয়েছে, অ্যাটলিস্ট আমেরিকার এয়ারপ্লেনে। জানি না অন্য দেশের কি আছে, কথা বুঝতে পারছেন? তো তো প্রভুপাদের সময় ধূমপান চলছে, তো এই লোকটা না ধূমপান করে করে এরকম ভাবে ধোঁয়া ফেলছে আর সব প্রভুপাদের একেবারে মানে মুখের সামনে এসে যাচ্ছে। তো শ্রুতকীর্তি প্রভু এরকম রেগে গেল, বলছে ইউ আর, মানে ইংলিশে বলছে যে আপনি স্মোকিং করে, ধূমপান করে, এটা ঠিক নয়। তো লোকটা কোনো পরোয়াই করে না, ধূমপান করে। এখন এয়ারপ্লেনের তৎকালীন ধূমপান মানে কি বলে, ইট ওয়াজ অ্যালাউড, কথা বুঝতে পারছেন, ইট ওয়াজ অ্যালাউড। তো দ্বিতীয়বার যখন ও একটু রেগে আবার উঠেছে, তখন প্রভুপাদ বলছে তোমার সাথে এই লোকটার কি পার্থক্য আছে? আমি কোনোদিন ভুলবো না প্রভুপাদ কি সুন্দরভাবে বলেছেন ওকে। বলছে ও ধূমপান করছে আর তুমিও সহ্য করতে পারছো না, তো দুজনে একই ক্যাটাগরি। কথা বুঝতে পারছেন আমার কথা? জানি না আপনারা এইভাবে চিন্তা করেন কিনা সবাই, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখছেন একটা লোক, যেমন আপনি যদি কাউকে দোষ দিচ্ছেন, এই বেটা তুই খারাপ, এই আপনি সবসময় দোষ দিচ্ছেন, আপনি ওই দোষের আপনিও দোষী। ভক্তি তীর্থ মহারাজ, জানি না আপনাদের মধ্যে কতজন আপনারা দেখেছেন, ওনার দর্শন পেয়েছেন। উনি দেহ রেখেছেন, আমেরিকান বডি, কালো কালো আমেরিকান বডি, শ্রীপাদ ভক্তি তীর্থ মহারাজ। ওনার সাথে দেখা হয়েছে কয়েকবার। তা উনি ওনার গ্রন্থে লিখেছেন, তো প্রভুপাদকে কমপ্লেন করেছে। প্রভুপাদকে বলছে এই সোসাইটিতে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে ভেদ দেখছি। আমি কালো চামড়া, ভক্তি তীর্থ মহারাজ বলছে আমাকে যেন হেয় মনে করে, মানে নিচেও মনে করে। আমি এই সোসাইটির মধ্যে এরকম দেখছি। প্রভুপাদ বলছে যে করছে সে খারাপ, আর যে দেখছে এফেক্ট পাচ্ছে ও খারাপ। ভক্তিতীর্থ মহারাজের চোখ খুলে গেছে, তার মানে আমি কমপ্লেন করছি আমিও খারাপ? বলছে হ্যাঁ। তুমি এই জগতের ধর্মটা জানো না? এই জগৎটা এরকম করবে, কমপ্লেন করে কি লাভ হবে তোমার? নিজেকে উপরে উঠাও চেতনের মাধ্যমে, তারপরে যে লোকটা করছে ওকে চেতনটাকে উঠা দাও। কমপ্লেন করে কোনোদিন সলিউশন হয় না, নিজেকে উপরে তুলতে হবে। এটা হলো বৈষ্ণব ধর্ম। তারপরে আপনাকে ওই লোকটাকে শিখাতে হবে। কথা বুঝতে পারছেন? ভেরি ফাইন দৃষ্টি, কি বলে, খুব সূক্ষ্ম বিচার। তো ভক্তিচরণ মহারাজ খুব সুন্দর, সরি, ভক্তি তীর্থ মহারাজ খুব সুন্দরভাবে উনি লিখেছেন যে প্রভুপাদ যখন বলল যে তুমি দেখছো যে ওরা আমাকে খারাপ মনে করে, আমি নিচ, যেহেতু আমি কালো আমেরিকান, ওর সাদা আমেরিকান, ওই রকম ভাবে তুমি সবসময় চিন্তা করছো তুমিও খারাপ। এই চিন্তা করছো যেই জন্য, তুমি আত্মা, তুমি ভগবানের অংশ, তুমি ভগবানের দাস, তুমি কেন কালো চিন্তা করছো সবসময়? তার মানে তুমিও এই জাগতিক চিন্তা। কথা বুঝতে পারছেন? তুমি ব্যবহার করো এরকম যে তুমি ভগবানের নিত্য দাস, সব জীবকে ওদের চেতনটাকে বাড়াতে চাও। তো আমাদেরকে ওইভাবে বুঝতে হবে। তো ওই শ্লোকটাতে দেখবেন যে দুই প্রকার লোক এই জগতে সুখে আছে, আর আমাদের ম্যাক্সিমাম লোক দুঃখ পাচ্ছে, কেননা ওরা মিডলে আছে। কারো কাছে যদি ট্রান্সলেশনটা থাকে পড়তে পারেন, খুব ভালো, সুন্দর, খুব সুন্দর পারপট দিয়েছে প্রভুপাদ। 46, ওকে। শম্ভুনাথ রায় প্রভু পড়বেন ওটা। ওকে, পড়ুন। পড়ছি অনুবাদটা। হে মহান মনীষীগণ, এই অবিদ্যাজনিত সংকটের প্রভাবে আমার মন অত্যন্ত মোহাচ্ছন্ন হয়েছে, এবং তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি যেন কৃপা করে আমার এই মোহ দূর করেন। হরে কৃষ্ণ প্রভু।
এটা কোন শ্লোক? 3.7.17 না? আমি পড়ছি প্রভু। হ্যাঁ। এই জগতে যারা সবচাইতে মূর্খ এবং যারা প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন, তারা উভয়ই সুখ প্রাপ্ত হন। আর যারা এই দুইয়ের মধ্যবর্তী স্তরে রয়েছেন, তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা ভোগ করে। ভেরি গুড, ইয়েস, এটা ভেরি গুড। 3.7. এটা খুব ভালো, বুঝতে পারছেন সবাই? দুঃখ তো আপনি আপনি কোন দিকে যাবেন আমি বলছি না, এই শ্লোকটা বলেনি আপনাকে অধমে যেতে, মূর্খ হতে, অতি মূর্খ। শুধু মূর্খ নয়, খারাপ মানে বড় মূর্খ হতে হবে। বড় মূর্খ মানে আপনি, আপনার সামনে যদি কেউ গুলি করে আপনার কোনো চিন্তা নেই, চেতনা নেই, যে যেমন একটা বাচ্চা, কথা বুঝতে পারছেন? একটা বাচ্চা 6 মাসের বয়স, 6 মাসের বয়স, ওখানে কোবরা, আমি দেখেছি কোবরা, কোবরা, বুঝতে পারছেন, সাপ, কোবরা সাপ এসছে, খেলা করছে, বাচ্চাটা খেলা করছে। আপনি বলতে পারেন ওর ভয় কি, কি জন্য নেই? ও কি পরম মহাপুরুষ হয়ে গেছে নাকি? না, ও মূর্খ নাম্বার 1। বাচ্চারা সবসময় মূর্খ থাকে যখন ওরা এত ছোট থাকে। শুধু এরকম ভাবে বলবেন না, বাচ্চাদের একটু শুনতে খারাপ লাগে, এর সত্যি কথা। যতক্ষণ জ্ঞান না আসবে ওরা মূর্খ, বুঝতে চেষ্টা করুন। এই জন্য প্রভুপাদ বলছেন বড় মূর্খ। মৃত্যু আসছে, আমি কোনো চিন্তা করছি না, তবে আমি বড় মূর্খ। আমি চাই না মৃত্যুটা, কিন্তু আমি পরোয়া করি না। এটা কি বুদ্ধিমানের লক্ষণ হলো নাকি? মূর্খ, বড় মূর্খ। এই দুই প্রকার লোক এই জগতে, কিন্তু 1%, শুধু 99% লোক সব কষ্ট পায়। হরে কৃষ্ণ প্রভু। Yes. প্রভু, ওইটা কত নম্বর শ্লোক বলছেন প্রভু ভগবত গীতার? 8.15? 8.15. না না, 8.15 হলো আলাদা আলাদা প্রশ্ন। ইউ আর মিক্সিং টু থিংস। 3 প্রকার লোক ওখানে, মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম, সেটা আলাদা। আমরা বলা হয়েছিল যে কারা কষ্ট পায়, সবচেয়ে না প্রভু, বুদ্ধিমান। আগে একটা ভগবত গীতার একটা শ্লোক বলেন আপনি, অষ্টম ইয়েস স্কন্ধে। ইয়েস, আই অলরেডি ফিনিশ দ্যাট। 8.15, মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম। ওকে প্রভু। ওখানে কর্মী জ্ঞানী ভক্তের মধ্যে পার্থক্যটা কি, কারা কষ্ট পাচ্ছে। তো নেক্সট জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে, এই দুঃখের কারণটা কোত্থেকে এসছে। আমাদের সময় বেশি নেই, কিন্তু প্রথম আপনাকে লিখতে হবে বা চিন্তা করতে হবে। চিন্তা করুন, চিন্তা যদি বেশি করেন না, চোখ দিয়ে জল আসবে, তখন আপনি ভগবানের কাছে কাতরভাবে ক্ষমা চাইবেন, কেননা আপনি ভুল করে এসছেন। আমি যদি আগুনে হাত দেই, শম্ভুনাথ রয় প্রভু, আমি যদি আগুনে হাত দেই, কাকে দোষ দেব? জয় গৌরাঙ্গ প্রভুকে? উনি কেন না আমাকে প্রভু, হেল্প করেননি? আমি আগুনে হাত দিয়ে আমার হাতটা পুড়ে গেছে, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু জয় গৌরাঙ্গ প্রভু আমাকে তো বলতে পারতো যে হাত দেবেন না, উনি বলেননি, তো কাকে দোষ দেব বলুন? না আপনিও ভয় পাচ্ছেন, কি করে বলবেন? প্রভু, দোষটা তো আমার নিজেরই, আমি নিজে হাত দিয়েছি, আমাকে কেউ বলেনি তো। নিজেকে দোষ দেওয়া বড় মুশকিল, জানেন। আমরা বলতে পারি মুখে, কিন্তু নিজেকে যদি দোষ দেই না, চোখ দিয়ে জল আসবে। আমরা বলতে পারি মুখ দিয়ে, কিন্তু সত্যি যদি ফিলিং করি যে আমি মিস ইউজ করেছি ফ্রি উইল, আমার সমস্ত দুঃখের কারণ আমি নিজে, চোখ দিয়ে জল আসবে ভগবানের কাছে, আমরা কাতর ভাবে। ডেসপারেশন, বাংলাতে কি বলে এক্স্যাক্টলি জানি, ডেসপারেশন উইল ফোর্স ইউ টু ডেডিকেশন। আমি জীবনটাকে এইভাবে চালাবো না, আমি নিজে ভুল করেছি, আমি চাই না। শুধু বললে হবে না, আপনি খুব হুঁশিয়ার হয়ে যাবেন। ডেসপারেশন ফোর্সেস ইউ টু ডেডিকেশন, ডেডিকেশন ফোর্সেস ইউ টু মেডিটেশন।
যত মেডিটেশন হবে, পিউরিফিকেশন হবে। ইট ইজ এ কমন থিং। জন্মাষ্টমী আসছে এক মাসের আগে, 27 দিন, ক্যালেন্ডার দেখছি। জন্মাষ্টমীতে কৃষ্ণ কখন জন্ম নেয়, এরকম ভাবে সিকোয়েন্স দেখুন, যে বসুদেব দেবকী 3 জন্ম ডেসপারেট ছিল। এখানে কোনো মাতাজি আপনি পাবেন, নিজের জন্ম হয়েছে, নিজের সন্তানের জন্ম দিয়েছেন, আর একটা লোক আপনার নিজের ভাই এসে ওকে মারবে, আর আপনি বাচ্চা প্রসব করাবেন? আমি শুনতে চাই যদি কেউ আপনাদের মধ্যে কেউ রাজি হন, যে 6টা ছেলে এক এক করে জন্ম দিবেন, আর আপনার নিজের ভাই এসে ওকে মারবে। বুঝতে চেষ্টা করুন দেবকীর মনোবৃত্তি কিরকম ডেসপারেট। আমরা বলতে পারি মুখ দিয়ে, কিন্তু আপনার যখন গর্ভ থেকে কি বলে 10 মাস পরে একটা সন্তান হলো, তারপরে আপনার ভাই এসে সন্তানটাকে আপনার সামনে পাথরের উপরে ওর মাথাটাকে স্ম্যাশ করে দেবে, আর আপনি সহ্য করে যাবেন? পারবেন? দেবকী করেছি। এই যে 6টা ছেলে কারা ওরা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এনিওয়ে, আমি অন্য রাস্তায় চলে যাচ্ছি। আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক। জন্মাষ্টমীর সময় ওইসব আলোচনা করা হবে, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছেন? হোয়াট ইজ দ্য কজ অফ সাফারিং, এই বলে আমি আজকে এখানে শেষ করব। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ। চৈতন্য চৈতামৃত মধ্যলীলা 20.117। এগুলি চিন্তা করতে হবে আমাদের সব সময়। আমি ভুলে গিয়েছি কৃষ্ণ কখন কিভাবে করলাম, এগুলি চিন্তা করতে হবে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানা বিধ ব্যথা। প্রভু, আপনার সুরটা খুব ভালো। আরে গানটা সুরের জন্য বলা হয়নি, গানটা চেতনকে আঘাত করার জন্য বলা হয়েছে। দ্বিতীয় কারণ, আমরা সব সময় নিয়ন্ত্রাধীন। নিয়ন্ত্রণাধীন বলে না, ডিপেন্ডেন্স। বাংলা শিখলাম আজকে, বলছে ডিপেন্ডেন্স মানে নিয়ন্ত্রণাধীন। মায়াধীশ। চৈতন্য চৈতমিত মধ্যলীলা চ্যাপ্টার 6, সর্বম ভট্টাচার্য কনভারসেশনে 162। মায়াধীশ মায়াবশ ঈশ্বর জীবে ভেদ, হেন জীব ঈশ্বর সহ কহত অভেদ। এগুলি মনে রাখতে হবে আপনাকে। বাঙালি হয়ে সুযোগ নিন। মায়াধীশ মায়াবশ ঈশ্বর যে ভেদ, আমি চিরকাল নিত্যকাল ভগবানের অধীন, আমি কোনোদিন স্বতন্ত্র নয়। ইন্ডিভিজুয়ালিটি আর স্বতন্ত্র আলাদা জিনিস। ইন্ডিভিজুয়াল আপনি, হ্যাঁ, ইয়েস, ইউ আর, বাংলাতে কি বলে, মানে কথা বুঝতে পারছেন, বাট ইউ আর ডিপেন্ডেন্স, বাট ইউ আর ইন্ডিভিজুয়াল। এই জন্য মায়াবাদ, ব্রহ্মবাদী, মহানির্বাণ মঠ, নবদ্বীপে একটা বাঙালি মঠ আছে, সব ফালতু ভ্রান্ত। আমার মনে আছে ছোটবেলায় আমি গিয়েছিলাম, আমি ভাবছিলাম এটা ভালো, এটা একেবারে নরকের মতো। এরকম ফিলসফি আমাদেরকে নরকে ডুবিয়ে দেবে। বলছে আমরা হ্যাঁ ভগবানের অংশ, ওইখানে যেতে হবে, ভগবানের সাথে ওখানে বিলীন হয়ে যেতে। স্বতন্ত্রতারা লস্ট। ইটস এ ভেরি ডেডলি পয়জন। যদি কেউ অসুরও হয় ভালো, কিন্তু এরকম ফিলসফিতে যেন না, এত ডেঞ্জার। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, আমি তব নিত্য দাস, জানি এবার আমার পালন ভার এখনো তোমার। এটা লিখে রাখুন। বড় দুঃখ পাই আছি স্বতন্ত্র জীবনে, বড় দুঃখ পাই আছি স্বতন্ত্র জীবনে,
সব দুঃখ দূরে গেল ও পদ বরণে। একই শ্লোকটাকে ভক্তিবিনোদ ঠাকুর গানের মতো করেছে আমাদের জন্য। আমরা বাঙালি হয়ে যদি এইটা সুযোগ না নিই, খুবই দুঃখের কথা। যদি সুযোগ না নিই, এগুলি চিন্তা করা উচিত সারাদিন। ওকে, নেক্সট উইকে আমরা বলবো সলিউশন কি আছে। সলিউশন আজকে বেশি বলা টাইম নেই, আমার কাছে 2 মিনিট আছে। আপনাদের মধ্যে কেউ কিছু বলতে পারেন কি নিয়ে যাচ্ছেন আজকে আলোচনা? আমি সরি কনক্লুশন দিতে পারিনি, নেক্সট উইক, জাস্ট ওয়েট ফর দ্যাট। ইয়েস, সায়ন্তন প্রভু। প্রভু ওই টেক অ্যাওয়ে নেওয়ার আগে আমার একটা কোশ্চেন ছিল। এই আপনি 4টা কোয়েশ্চেন জিনিস বলছিলেন। কোয়েশ্চেন কালকে, আজকে শুধু টেক অ্যাওয়ে, কারণ আমার টাইম লিমিট আছে। ওকে, ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু। আমি টেক অ্যাওয়েটা স্টার্ট করবো এটা দিয়ে। কি আজকে সকালে আমি স্ক্রোল করছিলাম ইউটিউবে, আর ওখানে হিজ হোলিনেস হলদার স্বামী মহারাজের যে একটা কোট এলো, ওখানে লিখেছে দ্যাট সিইং কৃষ্ণা ফেস টু ফেস ইজ নট ইজ নট সাকসেসফুল। মানে ভগবানকে চোখে চোখে দেখা, ফেস টু ফেস, সামনে সামনে দেখা, ওইটাই সাকসেস নয়। আসলে হলো ভগবানকে প্লিজ করা হচ্ছে প্রেজার, ওটা হচ্ছে গ্রেট পিওর ডিভোশন, শুদ্ধ ভক্তি। আমি বুঝতে পারলাম না মানেটা কি, বললাম এটা কি বলতে চাইছে। তো আমি আমি একটু মানে ইনকুইজিটিভনেস প্রভু। হুম। তো আমি ভাবলাম এটা কি, তারপরে এই ক্লাসটা পেলাম আপনার, আর এইটাতে আপনি বুঝালেন কি কি এইটা আনসারটা। আমি দেখি ভগবান যখন সিনসিয়ার আমি জিজ্ঞেস করি, ভগবান ওইটাকে মোল্ড করে নিয়ে আসে আপনার কাছে। আমার খুব ভালো লাগে প্রভু। থ্যাংক ইউ। আমার টেক অ্যাওয়েটা খুব ভালো লাগলো প্রভু। কি আমার টেক অ্যাওয়ে এটা, আমি দেখি কি কৃষ্ণ ভক্তি অনেক রেয়ার, কৃষ্ণ কনসিয়াসনেস, কেউ কৃষ্ণ কনসিয়াসনেস আসা ওটাই রেয়ার অনেক। ওখানে থাকা, মেনটেন, কনস্ট্যান্ট হওয়া ওটাই রেয়ার, আরো রেয়ার। আর ওর মধ্যে সুখী হওয়া ওটা আরো রেয়ার। আর প্রাণ গোবিন্দর প্রভুর ক্লাস পাওয়া ওটা আরো রেয়ার। আমি সত্যি বলছি প্রভু, আমি সত্যি বলছি, আই নেভার, আমি অনেক ক্লাস করেছি এর আগে, কিন্তু আমি কখনো এই টাইপের ক্লাস, রিয়েলি রেয়ার। আমি একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট, মানে একটা পার্সপেক্টিভ পাই, আমার খুব ভালো লাগে। আর আমি যখন ওটাকে কন্টেম্পলেট করি, তখন আমি দেখতে পারি চোখে জলে ভাসে, হ্যাঁ এটাই সত্যি যেটা বলছে প্রভু, আর বাকি সব মিথ্যে। আমার একটা বন্ধু আছে প্রভু কলেজে, সেম প্রশ্নটা যেটা আপনি বলছিলেন, আপনি এটা খুব আজকে ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, ওইটাই আমার টেক হবে। যদি ফিলোসফিক্যালি আমরা স্ট্রং না থাকি, তাহলে আমরা ভক্তি করতে পারবো না। তো আমার এই বন্ধুটা ভক্ত ছিল, ও নিউ ফাইট ছিল, নিউ ফাইট এসছিল। তো আমরা দুজনে কলেজে ভক্তি করছিলাম, দুজনে একসঙ্গে। আমি ওকে বলতাম এই একসঙ্গে জব করবো আমরা বসে বসে, তাহলে কি মনটা অন্য মায়া দিকে যাবে না। আমি বললাম ঠিক আছে। তো আগে ও বক্সার ছিল, ন্যাশনাল বক্সার, বক্সিং করতো। তো খুন করাকরির পরে ও ভক্তি লাইনে এসছে। ভালো, অনেক ভালো এসেছিল। তখন কলেজে ওকেই পেলাম। আর তো মানে ভক্তি অনেক রেয়ার, আমি আমি আর ওই ছিলাম, আর কেউ ছিল না অত বেশি জানা যায়। কিন্তু এই ছেলেটা আস্তে আস্তে কলেজ যেমন বাড়লো, উম দিন বাড়তে লাগলো, তো যেটা বলে না প্রভু মেটেরিয়াল নেচার, মানে কলেজে অনেক মহিলারা থাকে তো, তো ওইটার প্রতি ও একটু আকর্ষিত হয়ে গেল। আমি বললাম হ্যাঁ। তো ও আমাকে বলছে, ও ও তুলসী মালা পড়তো প্রভু। আমার খুব দুঃখ হয় ওকে দেখে, আমি ভগবানের কাছে প্রার্থনা, ও তুলসী মালা পড়তো, তিলক লাগাতো 12-13 জায়গায় শরীরে পুরো। কিন্তু আমি দেখলাম ও ছেড়ে দিল সবকিছু। আমি বললাম এটা কি, এটা তুই কি করছিস? তুই ডিসিশন ভালো করে বোঝ, চেষ্টা কর। আমি ওকে রোজ ফোন আমি বলতাম কলেজে, কিন্তু ও কি করতো আমি দেখতাম প্রভু, মিস ইউজ অফ ফ্রি উইল। ও আসতো আমার হস্টেলে, ও আমার হস্টেলে এসে বন্ধুর সঙ্গে আহ প্রজল্প করতো। আমি বললাম ওদের সঙ্গে প্রকল্প করে কি করবি তুই? আরে আমি বসে আছি, তুই আমার সঙ্গে এসে ভগবানের কৃষ্ণের কথা করি আই। ইজ টেলিং নো, ইদি আর মাই, দেন ইউ আর মিস ইউজিং ফ্রি উইল। আমি ওকে কিছুদিন আগে ফোন হয়েছিল প্রভুর, আমি ওকে 1 ঘন্টা বুঝালাম, 1 ঘন্টা ধরে বুঝালাম, আপনার কৃষ্ণ কথা বললাম ওকে, কৃষ্ণ কনসিয়াসনেস আ ফোর্সড মেডিটেশন, কৃষ্ণ উইল নেভার ফোর্স ইউ। আমি ওকে বুঝালাম ভীষ্মদেবের সংবাদটা ভগবান যুধিষ্ঠির মহারাজের সঙ্গে, ফার্স্ট ক্যান্টোর, আমি ওকে বললাম। ও আমি বুঝছেই না।
তো এটা একটা ফিলোসফিক্যালি আমাদের স্ট্রং হতে হবে প্রভু। তো এইটা আমার টেক অ্যাওয়ে। থ্যাংক ইউ প্রভু, ভেরি গুড। অসংখ্য ধন্যবাদ। ও যেটা যাচ্ছে, যেটা করছে, ওটা সাইকোফিজিক্যাল নেচার, ও এড়াতে পারবে না। তো তোমার কি করা উচিত? রিমেইন ওপেন। বলবে না ও খারাপ করছে, এটা বলো না, এটা ব্লক করে দেবে, তাহলে তোমার সাথে যোগাযোগ। তুমি ওকে জাস্ট মার মতো, জাস্ট ইউ হ্যাভ টু বিহেভ লাইক দ্যাট। মার মতো করতে হবে, টলারেট করতে হবে, সহ্য করতে হবে এবং উৎসাহ দিতে হবে যতটুকু সম্ভব। জোরে বলা উচিত নয়, খারাপ বলা উচিত নয়, যে খারাপ করছিস বলার দরকার নেই, নতুবা ডিস্টেন্স হয়ে যাবে, তোমার থেকে অনেক দূরে চলে যাবে। একটা জিনিস লিখে রাখো, অ্যাকিউজেশন ব্লকস আওয়ার হিয়ারিং পারসেপশন। এটা আমি নিজের জীবনে আমি দেখছি। এখানে একজন পুরনো ভক্ত, ওনাকেও আমি বললাম ওই দিন, আপনি এইভাবে অ্যাকিউজ করছেন, ও কি চাইছেন? বলছে ওরা ভক্তি, আমি বললাম ও আর আসবে না কোনোদিন। দেখান এক জায়গায় যে প্রভুপাদ অ্যাকিউজ করেছে কাউকে। তো অনেকক্ষণ পরে ও বলল তুমি ঠিকই বলেছো, কিন্তু সারা জীবনে আমি এরকম করেছি। আমি বললাম এটা ঠিক নয়, দেখবেন চলে যাবে, নিজের ছেলে মেয়েরা করবেন যদি আপনি এরকম অ্যাকিউজ করেন। আপনি বলতে পারেন কোত্থেকে আপনি এরকম চিন্তা করলেন? ভগবান দিয়েছেন। ভগবদ গীতা 17.15, অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম জয়। আমি এক দৃষ্টিতে দেখি, আপনি এক সবাই সুন্দর সুন্দর দৃষ্টি আছে সবার, এক এক দৃষ্টিতে আমরা দেখি। ভগবান বলেছে অনুদ্বেগ, কোনোদিন উদ্বেগ করবে না, প্রথম জিনিসটা বলেছে। বাট থ্যাংক ইউ সনাতন প্রভু, চেষ্টা করতে থাকো, ভগবান নিশ্চয়ই ওকে ফিরিয়ে নিয়ে আসবেন। সাইকো ফিজিক্যাল নেচার যাচ্ছে কিছু কাল, আবার চলে আসবে। প্রভু আপনি আশীর্বাদ দিন প্রভু, নিশ্চয়ই আমি ওর আপনার জন্য আশীর্বাদ থাকলে হবে। প্রার্থনা করবো। দণ্ডত প্রণাম প্রভু, দণ্ডত প্রণাম। ধন্যবাদ। ওকে চন্দ্রশেখর প্রভু, আপনি লাস্ট, কেন আমাকে যেতে হবে। Please accept my senses on your lotus feet. All glories to Srila Prabhupada. জয়। প্রভু জয়। আজকে আমার টেক অ্যাওয়ে হচ্ছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, এসেন্স অফ আজকে টুডের ক্লাসেস, যে আমি হচ্ছে ভগবানের ভিত্ত। তো আমার সেটাই মনে রাখতে হবে। আর প্রভু আমার একটা হেল্প লাগবে আজকে, সেটা হচ্ছে ভাগবতমের একটা শ্লোক আছে, শ্লোকটার এক্স্যাক্টলি ভার্স নম্বর আমি মনে রাখতে পারিনি। আপনি যদি আমাকে কৃপাপূর্বক এটা হেল্প করেন। না এ উম, না এব এম না এব জনমে সুখ দুঃখ হেতু না দেবতা আত্মা গৃহ কর্ম কলা মনোপরম কারণ কারণম। আপনি আমাকে টেক্সট করে পাঠিয়ে দিন, আমি আপনাকে পাঠিয়ে দিন, প্রভু নো আমি তো প্রবলেম। আমাকে যেতে এক্স্যাক্টলি হবে। তো আপনি ওইটা, আপনি যেটা বলছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, তা ওখানে একটা জিনিস আপনি লিখে রাখুন। ভক্তিবিনোদ ঠাকুর বলছে বান্দিয়া তোমারে আমারে পালিবে রহিব তোমার ঘরে। তো কুকুর, কুকুর যদি বৃত্ত মানে কুকুরের মতো মনে করুন। কেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন? কুকুরের একটা বিরাট গুণ আছে, ওরা খুব লয়াল টু দেয়ার মাস্টার। এখন আপনি যদি অন্য লোক দেখেন যে ও ভক্তি করবে না বা ভগবানকে মানে না, যদি একটা কুকুরের মালিক 6 মাসের জন্য বাইরে চলে যায়, বিদেশে চলে যায়, ঘুরে আসলো, ওর দাড়ি চুল বড়, অন্যরকম ড্রেস পরে এসছে, কুকুর চিনতে পারবে কিনা জানেন? হ্যাঁ চিনতে পারবে, কি করে কারণ চিনতে পারবে? স্মেল। ইয়াস। তো আমাদেরকে ওইভাবে ভৃত্য হতে হবে। ভৃত্য এই নয় যে কে আমার কৃষ্ণ ভক্ত ওরাই শুধু এই সারা বিশ্ব জগৎ ভগবানের। কিভাবে এসছে আমাদেরকে ওইভাবে রেসপেক্ট দিতে হবে। এক্স্যাক্টলি। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর, জানি না উনি কি জন্য বলছেন, কিন্তু আমি ওইভাবে চিন্তা করে দেখি কত সুন্দর লয়্যালটি। কুকুর বান্দিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে, প্রতিপ জনেরে আসিতে না দিব রাখিব ঘরেরও পারে। কত সুন্দর, হেভি ফিলোসফি,
সিম্পল বাংলাতে বলে দিয়েছি। প্রতিভ মানে কারা? যা আমার ভক্তিকে ডিস্ট্রয় করবে। করলাম, ক্ষতি করলাম। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ থ্যাংক আমি ইউ। তো বাংলাতে লিখতে পারি না, আপনি একটু ইংলিশে পাঠিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। এই তো আমি আমিও বাংলা বেশি ভালো লিখতে পারি না। আমরা একই একই গোয়ালের গরু বাংলাতে বলে। অনেকদিন এটা বলিনি, প্রায় 10 বছর মনে হয় বলিনি এই কথা। আমার মনে আছে ছোটবেলায় শুনেছিলাম একই গোয়ালের। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ হরে আপনার কৃষ্ণ গোয়ালের গরু হতে পারলে তো বড় কিছু। কৃষ্ণ Krishna, কৃষ্ণ Hare Hare, হরে হরে, Hare Ram, হরে Hare রাম Ram, হরে Ram রাম Ram, রাম রাম হরে হরে। Ram শিল Ram, প্রভুপাদ কি